হ্যালো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো একটা ছোট বোর্ড। এই বোর্ডটা দেখতে পাচ্ছেন যে কতটা রিক্সে যাচ্ছে, আর মনে হচ্ছে যেন বোর্ডের উপর দিয়ে জল চলে আসছে। কিন্তু হ্যাঁ, বোর্ডের উপরেই জল চলে আসছিল, বোর্ডে ছিলাম। আর বোর্ডটা ছোট বোর্ড। আর দেখতে পাচ্ছেন ওখানে যারা প্যাসেঞ্জার ছিল তাদের যে কতটা রিস্ক ছিল আর কিরকম ওদের হালত হয়েছিল সবকিছু দেখাবো আপনাদেরকে। আর গোড়া থেকে আপনাদেরকে দেখাচ্ছি ছোট জাহাজটা আমাদের কাছে যখন ছিল তখন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে জাহাজটা ছেড়ে দূরে চলে যাচ্ছে, তখন আপনাদেরকে দেখেছিলাম। আর আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি, ভিডিওর সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই জাহাজটা কিভাবে যাচ্ছে আর কিরকম রিস্ক ছিল আর কিরকম জাহাজের জীবনের ঝুঁকি নিয়ে এদেরকে যেতে হয় ছোট ছোট বোটগুলা সমুদ্রের মধ্যেখানে। আর এটা হচ্ছে নীল সাগর, আটলান্টিক মহাসাগরের মধ্যেখানে এখানে আছি। আর এখানে প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড ঝড় সবকিছু এই সময়তে হয়। আর দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জারগুলো চড়ার পরে এখন জাহাজটা ছেড়ে দিচ্ছে। এটা যেখান থেকে ছাড়ছে আমাদের একটা জাহাজ আছে বড় জাহাজ, সেখানে লেগে বড় জাহাজ থেকে আমরা ছোট জাহাজে কিছু লোক পাঠিয়েছি। ওই জাহাজটা অন্য জায়গায় যাবে ট্রান্সপোর্ট করে, সেখানে কিছু মেনটেন্যান্স কাজ আছে সেই জন্য ওটা যাচ্ছে। আর জাহাজের চারিদিকে টায়ার লাগানো থাকে, এই কারণে আমাদের কাছে যখন ওই জাহাজটা আসে যাতে ঘর্ষণ না খেয়ে কোনো ক্ষতি না হয় সেই জন্য ওই ছোট ছোট টায়ারগুলো লাগানো থাকে। আর দেখতে পাচ্ছেন জাহাজটা এখন চলে যাচ্ছে। তা আমাদের কাছে থাকার সময়তে কোনো কিছু হয়নি, যখন জাহাজটা দূরে চলে গেল মনে হচ্ছিল যেন জাহাজটা ডুবে ডুবে যাবে, এরকম অবস্থা হয়ে গেছিল। কিন্তু প্রচণ্ড রিস্ক ছিল জাহাজটা। যখন ওরা ঘুরে এসেছিল তখন ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, এরকম হালত হয়ে গেছিল, মনে হচ্ছিল যেন জীবনে জাহাজের কাছেই থাকবে না, তাই সেরকম অবস্থা হয়ে গেছিল। কিন্তু জাহাজটা এখন যাচ্ছে দেখেন দূরে, অনেকটা দূরে চলে যাওয়ার পরে ওখানে প্রচণ্ড গভীর, আর সেই জন্য ওখানে জলের ঢেউ অনেক বেশি। আর আমাদের কাছে বড় জাহাজ ছিল, সেই বড় জাহাজের পাশে থাকলে ছোট জাহাজগুলো কোনো অসুবিধা হয় না, আর তখন ঢেউ কোনো রকমে হয় না। ও জাহাজটা আমাদের সঙ্গে থাকার কারণ হচ্ছে অনেক সামানপত্র নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক সহযোগিতা করে, সেই জন্য জাহাজটা আসে। আর দেখতে পাচ্ছেন যে দেখেন এরকম কীরকম ঢেউয়ে জাহাজটা দুলছে। আর যখন আরও দূরে চলে যাবে তাহলে কীরকম অবস্থা হবে জাহাজটা দেখেই বুঝতে পারছেন। তাই এর পরের ভিডিওতে আপনাদেরকে আরও দেখাবো যে জাহাজটা কীরকম ক্ষতি হয়েছিল, তারপরে কতটা রিক্সে ছিল। আর ভিডিওর সঙ্গে থাকুন, তাহলে আরও দেখতে পাবেন। যারা ভিডিও নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম ভালো লেগেছে কি।